বন্ধুরা কিভাবে করবেন ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক ট্রান্সফার, আজকের ভিডিওটা আপনাদের জন্য বা তাদের জন্য যারা তাদের ক্রেডিট কার্ড থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায়। শেখাবো পুরো ব্যাপারটাই। দেখুন, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হয়। তো কিছু প্ল্যাটফর্মে চার্জ বেশি লাগে, কিছু প্ল্যাটফর্মে কম লাগে। তো যেখানে কম লাগে সেটা নিয়েই আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, এমনিতে তো এই ক্রেডিট কার্ড দিয়ে এটিএম উইথড্র করা যায় না নয়, অনেক ক্রেডিট কার্ডে হয়তো লিমিট থাকে, যায়। অনেক ক্রেডিট কার্ডই মানে বেশিরভাগ ক্রেডিট কার্ডটাতেই কিন্তু একটা হায়ার চার্জেস লাগিয়ে দেয় ওয়ান টাইম। মানে প্রত্যেকবার যখনই ট্রানজ্যাকশন করবেন পার ট্রানজ্যাকশনে আপনারা কিছু চার্জেস লাগিয়ে দেবে, যেটা কিন্তু অনেকটাই বেশি। যেমন এক্সিস ব্যাংকের যদি কথা বলতে হয়, 500 টাকা, তার সাথে জিএসটি লাগিয়ে 90 টাকা, 590 টাকা চার্জেস লাগিয়ে দেয় পার ট্রানজ্যাকশনে। হোক না সেখানে আপনি 500 টাকা বা 200 টাকা তুলুন, তবু 590 টাকায় কাটবে। যদি আপনি 5000 টাকা তোলেন তবুও 590 টাকায় কাটবে। এটাই বলছি, আজকের ভিডিওটাতে শিখে নিন কিভাবে আপনার ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, তাও ন্যূনতম ফিজের সাথে। ঠিক আছে, আর একটা সেফটি টিপস বলবো, ক্রেডিট কার্ড যারা ইউজ করেন, অনেকেই কম বয়সেই ইউজ করছেন, জানে না। ব্যাংক আপনাকে বারবার ফোর্স করবে, আপনি যখনই কোনো টাকাটা ইউজ করবেন, অনলাইনে কোনো পারচেসিং করবেন, ব্যাংক আপনাকে বারবার ফোর্স করবে ইএমআই করে নেওয়ার জন্য। কিন্তু কখনোই ইএমআই বিল পে করবেন না। ইএমআই করে নেওয়া মানে একটা হায়ার ইন্টারেস্ট লেগে যায় আপনার ওই অ্যামাউন্টটার উপরে, তাহলে আপনি কিন্তু পরে হতাশাই হবেন। তো আপনাকে এইটাই রিকোয়েস্ট করব, ক্রেডিট কার্ড থেকে কখনোই ইএমআই কনভার্ট করবেন না, খুব যদি ইমার্জেন্সি না হয়। ঠিক আছে, যে বিলটা ইউজ করছেন সেই বিলটাই আপনি পে করে দিন, যে বিলিং পিরিয়ড হচ্ছে, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। যদি আপনি প্রত্যেকবার ইএমআই কনভার্ট করেন কিন্তু আপনার হায়ার ইন্টারেস্ট লাগিয়ে দেবে। ব্যাংক কিন্তু এটাই চায়, আপনি ইএমআই কনভার্ট করুন। ঠিক আছে, যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আমাদের চ্যানেলটি খুবই ছোট আর আপনাদের সহযোগিতা দরকার। ইউটিউব সাবস্ক্রাইব যত করবেন আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যেটাতে আপনাদের বাংলায় ক্রেডিট কার্ড, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, পার্সোনাল লোন, ব্যাংকিং ফাইন্যান্সের ভালো ভালো ভিডিও দিতে পারি, যেটাতে আপনাদের হেল্প হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের পরিবারটির সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আর শিখে নেওয়া যাক কিভাবে ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। ক্রেডিট কার্ডের টাকা এমনি তো কোনো সোজাসুজি প্রক্রিয়া নেই। হ্যাঁ, কিছু প্রসেস আছে, কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ক্রেডিট কার্ডের টাকাটা সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। তো এটার জন্য দেখুন, আপনি যদি ফোনপে, পেটিএম, গুগল পে এগুলো ইউজ করেন, এখানেও কিন্তু আপনি অপশানটা পেয়ে যাবেন সহজেই। আপনি রেন্ট পে করতে পারবেন ক্রেডিট কার্ডের টাকা দিয়ে। তো যদি টিউশন ফি, রেন্ট আর মোর করতে চান তো এখানে পেও নেওয়ার অপশান দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার ক্রেডিট কার্ডের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহজেই নিতে পারবেন। ঠিক আছে, সেটা সব থেকে ন্যূনতম, স্টুডেন্ট হলে সব থেকে ন্যূনতম চার্জ লাগবে 1.1%, আর যদি এমনি নর্মালি তো 2.1% ফি লাগবে। 2.1% আমি এক্সাম্পলি বলে দিই, 100 টাকায় 2 টাকা 10 পয়সার মতো। ঠিক আছে, তো এটা একটা ফোনপে থেকে করতে পারবেন ইজিলি। হ্যাঁ, সবাইকার ফোনপে আছে। আর বাকি যদি আপনি আরও কম খরচ করতে চান তো হাউজিং অ্যাপ্লিকেশনটা আপনাকে বলবো। এখানে ফার্স্ট টাইম ট্রানজ্যাকশানের যে আপনি চার্জটা কাটবে সেটা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, তো হাউজিং অ্যাপ্লিকেশনটাও খুব ভালো। হাউজিং অ্যাপ্লিকেশন থেকেও আপনি এটা রেন্ট পে এইসব জিনিস করতে পারবেন। তো সিম্পলি আপনাকে কী করতে হবে, ক্রেডিট আপনার অপশানে চলে আসতে হবে। পে অন ক্রেডিট অপশানে এসে আপনি দেখুন, এখানে আপনি হাউস রেন্ট, অফিস রেন্ট, মোর বা এডুকেশন ফিজ, ঠিক আছে, এডুকেশন ফি করতে পারেন। 20% অফ হচ্ছে এখানে, আপনার ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন আপনি ফার্স্ট স্পেন্ড করাতে। তো আপনি মনে করুন যদি 1000 টাকা ট্রান্সফার করতে চাইছেন তো 1000 টাকা অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে, আপনাকে কন্টিনিউ করে দিতে হবে। এখানে টিক করে ক্রেডিট কার্ডে যাকে পাঠাতে চাইছেন তার ইউপিআই আইডি অ্যাড করে নিতে হবে। তো আপনাকে একটা ইউপিআই আইডি অ্যাড করে নিতে হবে বা ব্যাঙ্ক ডিটেলসও অ্যাড করে নিতে পারেন। তার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে নিতে পারেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাইছেন, তার ব্যাঙ্ক নাম্বার, রিএন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপরে কন্টিনিউ করে দিতে হবে। এভাবে আপনি দিয়ে হাউজিং অ্যাপ্লিকেশন দিয়ে সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন টাকাটা। ঠিক আছে, তো এটা একটা বেটার অপশন, আপনার ফিজটা কম হবে, ফার্স্ট ট্রানজ্যাকশানের ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ফোনপে থেকে করতে চান তো চলুন, বেশিরভাগ মানুষ ফোনপে ইউজ করে, তো আমি ফোনপেটাই শেখাবো আপনাদেরকে। আর হাউজিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে রেন্ট অপশানে ক্লিক করবেন, এখানে যাকে পাঠাবেন তার আপনি ইয়েটা অ্যাড করে নেবেন, হোম শপ রেন্ট। তো কোথায় পেমেন্টটা করতে চাইছেন
আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে রেন্ট অ্যামাউন্ট দেবেন, মানে যে টাকাটা আপনি সেন্ড করতে চান। দেখুন নর্মালি তো এটার কোনো প্রসেস এই ক্রেডিট কার্ড কোম্পানি বানায়নি যে আপনার ক্রেডিট কার্ডের টাকাটা আপনি ট্রান্সফার করবেন, ঠিক আছে। এটা রিওয়ার্ডস বা ইউজ ক্যাশব্যাকের জন্যই বানানো, ঠিক আছে। তো অনলাইন পারচেসিংয়ের জন্যই বানানো, নানা রকম টিকিট বুক, ফ্লাইট বুকের জন্যই বানানো। তো এখানে রেন্ট পেমেন্টও আপনি করতে পারবেন। তো এটার জন্য আপনি জাস্ট অ্যামাউন্ট লিখে দেবেন, প্রপার্টি নেম, মানে এটা অ্যাজ এ রেন্ট আপনি পে করছেন কিন্তু টাকাটা আপনিই নেবেন। তো এখানে আপনার একটা নাম দিয়ে দিন। তো আপনার নামটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিন। ল্যান্ড লোড নেম, তো ল্যান্ড লোড নেম ব্যাংকিং যে নামটা আছে আপনার নামটাই দিয়ে দিন এখানে, বা যার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার নামটা দিয়ে দিন। তারপরে আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাইছেন। আপনি চাইলে এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো আমি আমার একটা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, তো কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবারে আপনাকে আপনার প্যান নাম্বারটা দিতে হবে, বা যাকে পাঠাচ্ছেন তার প্যান নাম্বারটা দিতে হবে, আর ফুল নেম, তার প্যান কার্ডে কি ফুল নেম আছে এটা দিয়ে দিতে হবে। এখানে ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আবার 1000 টাকা ব্যাংকের থেকে পাঠাবো ক্রেডিট কার্ড থেকে ব্যাংকে, তো 1025 টাকা, মানে 25 টাকা চার্জ কাটছে, ঠিক আছে। সিভিভি ইজ নট রিকোয়ার্ড অ্যাজ পার আরবিআই গাইডলাইন, সিভিভি দরকার নেই। জাস্ট এখানে পেতে ক্লিক করে দেবো। পেতে ক্লিক করা মাত্রই দেখুন আমার ক্রেডিট কার্ড থেকে কিন্তু টাকাটা কেটে যাবে। ক্রেডিট কার্ডটা আমার অলরেডি অ্যাড আছে এখানে। তো আপনাদের কী করতে হবে, প্রথমে এই নেক্সট অপশানে ক্রেডিট কার্ডটা যদি অ্যাড না থাকে, এই ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিতে হবে। আর ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিলে দেখুন আমাদের ট্রানজ্যাকশানটা হয়ে গেল, ঠিক আছে। ওটিপি অটোমেটিক ভেরিফাই হয়ে গেল, টাকাটা আমাদের ইয়ের থেকে কেটে নিল। এবারে চলুন দেখি আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো কি না। সেটার জন্য আমরা চেক করব আমাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা। তো সিম্পলি আপনি ফোনপে থেকেই করতে পারবেন, নানা রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই। আপনি ফোনপে যখন ইউজ করছেন, তো ফোনপে থেকে ক্রেডিট কার্ডের টাকা ব্যাঙ্কে নিয়ে নিতে পারবেন সহজেই, ঠিক আছে। 25 টাকা চার্জ করলো, দেখলেন আপনি বন্ধুরা। এই মাত্র 4 জুলাই 1000 টাকা আমরা ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিলাম, দেখুন টাকাটা চলে এসছে, ঠিক আছে। তো আশা করব আপনাদেরকে বোঝাতে পারলাম যে ক্রেডিট কার্ডের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নেবেন। কোনো অ্যাপের দরকার নেই, ফোনপেটাই বেটার। হাউজিং অ্যাপটা আপনাকে আমি বললাম, হাউজিং অ্যাপটার থেকে আপনি করে দেখতে পারেন, আপনার ফোনেই আছে। আর চার্জও খুব একটা বেশি নয়, 2.1% চার্জ লাগছে। তো আপনি সহজেই ফোনপে থেকেই টিউশন ফি দেখুন এখানে টিউশন ফি মানে 100 টাকায় 1 টাকা 10 পয়সা লাগবে, মানে 1000 টাকাতে আপনার 10 টাকা 11 টাকার মতো লাগবে, 10 টাকা, হ্যাঁ 11 টাকার মতো, ঠিক আছে, বা 12 টাকার মতো। তো বন্ধুরা, আশা করছি আপনাদের শেখাতে পারলাম কীভাবে ক্রেডিট কার্ডের পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকমই ভিডিও আমরা দিতে থাকি। তো প্লিজ বেল আইকনটাও প্রেস করে নেবেন, আর বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন যারা ক্রেডিট কার্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারছে না, অসুবিধায় পড়েছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।